बांग्लादेश की नेवी के रिलेटेड यूके जो है वो बीएनएस बंगाबंधु फ्रीगेट से कई ज्यादा पावरफुल जो फ्रीगेट्स है टाइप 23 जो फ्रीगेट्स है वो बांग्लादेश को देना चाहता है। आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি যুক্তরাজ্য তাদের বেশ কিছু ব্যবহৃত সামরিক সরঞ্জাম বিক্রয়ের জন্য উন্মুক্ত করেছে, যার মধ্যে টাইপ 23 গাইডেড মিসাইল ফ্রিগেটস, C-130 সুপার হারকিউলিস এবং পুমা হেলিকপ্টার সহ আরও অনেক সরঞ্জাম। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে 5টি C-130 সুপার হারকিউলিস কিনেছে, যার 4টি ডেলিভারি পেয়েছে এবং আরেকটি এই বছরই ডেলিভারি সম্পন্ন হবে। এছাড়াও বিমান বাহিনী যুক্তরাজ্য থেকে আরও 4 থেকে 5টি C-130 পরিবহন বিমান কিনবে। তবে আমাদের মতে নৌবাহিনীর উচিত ব্রিটেনের টাইপ 23 গাইডেড মিসাইল ফ্রিগেটগুলো কেনা, কারণ 2017 সালে নিজস্ব ফ্রিগেট নির্মাণের কথা শুরু করার কথা থাকলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। মানে নৌবাহিনীর বহরে হাই পারফরমেন্স ফ্রিগেট যুক্ত হতে আরও অনেক সময় লাগবে, তাই স্টপ গ্যাপ হিসাবে এটা বেস্ট অপশন। গত কয়েক মাস আগে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর একটি টাইপ 23 গাইডেড মিসাইল ফ্রিগেট শুভেচ্ছা সফরে এসেছিল। 2018-19 সালে এই জাহাজগুলোর মিডলাইফ আপগ্রেডেশন সম্পন্ন করেছে। বা ডিউক ক্লাস ফ্রিগেট একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ফ্রিগেট, যা 1987 সালে সর্বপ্রথম সার্ভিসে আসে। এগুলোকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ফ্রিগেট বলা হলেও এগুলো অ্যান্টি এয়ার এবং অ্যান্টি সারফেস মিসাইলও বহন করে। এই জাহাজের ডিপ্লেসমেন্ট 4900 টন, দৈর্ঘ্য প্রায় 133 মিটার। এটি 28 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম, যদিও বা হাই স্পিড টেস্টে 36 নট গতিতে চলার রেকর্ড রয়েছে। এটির রেঞ্জ 14,000 কিলোমিটার এবং এটি পরিচালনা করতে 185 জন ক্রুয়ের প্রয়োজন হয়। জাহাজটিতে অস্ত্র হিসাবে 32 শেলের ভিএলএস স্যাম সিস্টেম রয়েছে, যেখানে মিডিয়াম রেঞ্জের ক্যাম্প বা সিকপ্টার মিসাইল ব্যবহার করা হয়, যেগুলো রেঞ্জ 25+ কিলোমিটার। এই ক্যাম্প বা সিকপ্টার মিসাইল পুরাতন সিওল্প মিসাইলকে রিপ্লেস করেছে। সারফেস টু সারফেস অ্যান্টিশিপ মিসাইল হিসাবে 8টি হারপুন মিসাইল বহন করে, আর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য এটিতে টর্পেডো টিউব রয়েছে, যা 324 mm এর স্টিংরে টর্পেডো ফায়ার করে। এছাড়া এতে একটি 4.5 ইঞ্চির মার্ক 8 নেভাল গান, 2টি 30 mm DS-30M মার্ক 2 অটোমেটেড স্মল ক্যালিবার গান, 2টি M134 মিনিগান এবং 4টি GPMG ইউজ করা হয়ে থাকে। এই জাহাজে একটি ফ্লাইট ডেক আছে, যেখান থেকে AW159 ওয়াইল্ডক্যাট বা AW101 মার্লিন হেলিকপ্টার অপারেট করা যায়। মিডলাইফ আপগ্রেডেশনের আওতায় এই জাহাজের র্যাডার ও সেন্সরেও পরিবর্তন ও আধুনিকায়ন করা হয়েছে। নতুন আর্টিসান 3D রাডার, যার রেঞ্জ 200+ কিলোমিটার, ফ্রান্সের থেলাসের টাইপ 2087 টোয়েট সোনার সহ আরও আধুনিক সরঞ্জাম বসানো হয়েছে। মোট কথা, টাইপ 23 ফ্রিগেট বর্তমানে আমাদের বহরে থাকা সকল যুদ্ধজাহাজের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ও ফায়ার পাওয়ার সম্পন্ন। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ নৌবাহিনীর পুরাতন চাইনিজ যুদ্ধজাহাজ ক্রয়ের চেয়ে ব্রিটিশ টাইপ 23 যুদ্ধজাহাজ ক্রয় বিবেচনা করা উচিত? আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষ সফটওয়্যার দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে সমুদ্র নিরাপত্তা সহযোগিতা জোরদারের জন্য নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের ইন্দো প্যাসিফিক বিষয়ক দূত বলেছেন, বাংলাদেশকে সিকিউরিটি সফটওয়্যার ক্রিমারিও ব্যবহার করার প্রস্তাব করেছে ইইউ। সমুদ্রে কি ঘটছে সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য প্রদান করার সফটওয়্যার হচ্ছে ক্রিমারিও। তবে এর অনেক ব্যবহার আছে। নৌবাহিনী ও কোস্টগার্ড চাইলে এটি ব্যবহার করতে পারবে। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा पावरफुल किस्म की जो फ्रीगेट्स हैं वो बांग्लादेश को यूके जो है फराहम करना चाहता है। क्या बांग्लादेश की नेवी के लिए टाइप 23 जो फ्रीगेट्स हैं वो आइडियल है, बेस्ट है? कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। और बांग्लादेश को क्या यूके से फ्रीगेट्स को बाय करना भी चाहिए, ये भी हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।